কিছুদিন আগে ভারতে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন চলছে আইপিএল আসর। ক্রিকেট বিশ্বের সব খেলোয়াড়দের নিয়ে এই লিগ আয়োজন করা হয় বলে এর প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। বাংলাদেশিরও এই আইপিএলের প্রতি দুর্বলতা আছে, কেননা বাংলাদেশ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তরুণ বোলার মোস্তাফিজুর রহমান যথাক্রমে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। কেননা বাংলাদেশ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তরুণ বোলার মোস্তাফিজুর রহমান যথাক্রমে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। এই কারণেই নিজের দেশের ক্রিকেটারদের খেলা দেখতেই সবাই কলকাতা এবং হায়দ্রাবাদের সাপোর্ট করছে। পুরো ক্রিকেট বিশ্ব আইপিএলে মেতে থাকলেও গত মার্চ মাসের কথা এখনও ভুলতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। ভুলবে কিভাবে? ওই মাসেই তো ভারতের কাছে মাত্র 1 রানে হারে বাংলাদেশ। আরও আফসোসের বিষয় হলো শেষ 3 বলে জয়ের জন্য 2 রান দরকার ছিল বাংলাদেশের, কিন্তু 3 বলে 3 উইকেট হারায় টাইগাররা। আর 1 রানের পরাজয় বরণ করতে হয় মাশরাফি বাহিনীকে। ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট দলের কোনো খেলোয়াড়ই কোনো খাবার মুখে তুলেননি। সারা রাত কেঁদেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। সেই হারের কথা আবারও মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান। কোনোভাবেই 1 রানের হারের সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 1 রানের হারের সেই স্মৃতি এখনও আঘাত করে আমাকে। আমরা দল হিসাবে কিংবা জাতি হিসাবে সেই ম্যাচের স্মৃতি ভুলে যেতে পারবো না। তবে আগামী দিনে ভারতকে যদি হারাতে পারি তাহলে ওই স্মৃতি ভুলতে পারবো। এই ম্যাচে ভারতকে বাগে পেয়েও হারতে পারেনি বাংলাদেশের দামাল ছেলেরা। এই ম্যাচের আগে ভারতের প্রতি বাংলাদেশ সমর্থকদের প্রচণ্ড ক্ষোভ ছিল, কেননা বিশ্বকাপেই তো বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরফান সানি নিষিদ্ধ হন, আর ভারতের কারণেই নাকি নিষিদ্ধ করা হয় তাদের, এমন ধারণা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। এই জন্যই মূলত ভারতকে তাদের মাটিতে একটি ম্যাচ হারতে পারলেই সব শোধ নেওয়া হতো বলে তাদের ধারণা। খেলার সময় ফেসবুকে এমনও স্ট্যাটাস দিয়েছেন অনেকে, তোমাদের বিশ্বকাপ জিততে হবে না, শুধু ভারতকে তাদের মাটিতে একবার হারিয়ে দাও। তবে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। 1 রানের হারের ক্ষত নিয়ে দেশে ফিরে মাশরাফিরা, আর সেই ক্ষত মুছতে আবারও ভারতের মুখোমুখি হয়ে তাদের হারাতে চায় সাকিব আল হাসান। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।